আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে শেয়ার করব টমেটো সংরক্ষণ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি যদি টমেটোটা ফ্রোজেন করেন তাহলে আপনি রান্নার সময় সাথে সাথেই ফ্রিজ থেকে নামিয়েই তরকারিতে ব্যবহার করতে পারবেন। আর সামনে যেহেতু রমজান মাস চলেই এসেছে, সেক্ষেত্রে তো টমেটোর দাম অনেক বেড়ে যাবে। এখন যেহেতু একটু কম, কিন্তু প্রতি বছরই টমেটোর অনেক দাম হয়ে যায়, তখন কিন্তু আর কিনে খাওয়ার মতো অনেকের সামর্থ্য থাকে না। সেক্ষেত্রে আপনি এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। তো এর জন্য প্রথমে আমি এখানে 3 কেজি টমেটো নিয়েছি। এখন পর্যাপ্ত পানিতে খুব ভালো করে একটু ঘষে ঘষে টমেটো পরিষ্কার করে নেব। এরপর টমেটোর এই বটাটা ফেলে দিব। এভাবে করে আমি খুব ভালো করে ধুয়ে পানি থেকে টমেটোটা তুলে নিব। এরপর তুলে নেওয়ার পর একটা টাওয়েল দিয়ে খুব ভালো করে টমেটোর গা থেকে পানিটা মুছে নিতে হবে। অবশ্যই এই কাজটা করবেন, এতে করে টমেটো ফ্রোজেন হওয়ার পরে কিন্তু আর একটার সাথে লেগে যাবে না। এরপর আমি এভাবে ছুরি দিয়ে বোটাটা একদম ভিতর থেকে খুব ভালো করে বের করে নিয়েছি। এভাবে করে সবগুলোকে আমি বোটা ফেলে নিয়েছি। এখন একটা টমেটোকে আমি এভাবে 4 থেকে 5 ফালি করে কেটে নিয়েছি। এই যে এরকমটা করে কেটে নিয়েছি অর্ধেক টমেটো। তো এভাবে আমি একটা বক্সে এক বক্স এরকম সাইজ করে কেটে ভরে নিয়েছি। আপনি চাইলে পলি ব্যাগেও রাখতে পারেন, সেক্ষেত্রে জায়গা আরও কম লাগবে। বক্স ফ্রিজে রাখলে কিন্তু অনেকটা জায়গার প্রয়োজন হয়। এরপর অন্য আরেকটা টমেটো এভাবে করে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এই টমেটোটা আপনি খুব সহজেই যখন মাছ ভুনা অথবা মাছের ঝোল তৈরি করবেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি। পরের দিন আমি এই টমেটোটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই যে এটা পারফেক্টলি বরফ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটার সাথে কিন্তু লেগেও যায়নি, পারফেক্টভাবে টমেটো ফ্রোজেন। এইভাবে যদি আপনি টমেটো ফ্রোজেন করে রাখেন তাহলে আপনার রান্নার সময় এত তাড়াহুড়ার প্রয়োজন হবে না। 10 মিনিট আগে নামিয়েই তরকারিতে ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।